চট্টগ্রামের পতেঙ্গা কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে মানিকগঞ্জ শহরের সেওতা কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাহিনীর ২১৯ হেলিকপ্টারটি মানিকগঞ্জের শহীদ মিরাজ তফন স্টেডিয়ামে অবতরণ করে। বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গত বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর বিমানের দুই পাইলট উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাশুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। বিমান বাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুতই চিকিৎসার জন্য তাকে বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের জন্ম ১৯৯২ সালে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে। তিনি ২০০৭ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, ২০০৯ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বৈমানিক আসিম জাওয়াদ রিফাতের লাশের সাথে তার বাবা ডাক্তার আমানুল্লাহ, স্ত্রী অন্তরা আক্তার ও দুই সন্তান হেলিকপ্টারে আসেন এবং নিহত ছেলের বহনকারী হেলিকপ্টার দেখেই কান্নায় ভেঙে পড়েন তার মা নীলুফা খানম সহ স্বজনরা। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষিকা নীলুফা আক্তার খানম ও চিকিৎসক আমানুল্লাহর একমাত্র সন্তান ছিলেন আসিম জাওয়াদ রিফাত। জাওয়াদের খালাতো ভাই মশিউর রহমান শিমুল জানান, ২০১০ সালের ১০ই জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন এবং ২০১১ সালের ১লা ডিসেম্বর সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার নিয়ে কমিশন লাভ করেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আসিম চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাঁটির জহুরুল হক অফিসার্স আবাসিক এলাকা নীলিমাতে বসবাস করতেন।